আরে আরে পাগল, মিষ্টি খাসনি, বিষ দিয়ে আছে। ভাই তোর কি হলো রে ভাই? তোকে এত করে বললো তুই মিষ্টি খাবি। ওঠ ভাই ওঠ। বাবা মা তোমাদের হুকুমের প্রতিশোধ আজকে আমি নিতে পেরেছি। তুমি কে বাবা? আরে এসব তুমি কি বলছো? আপনার মনে পড়ে আজ 20 বছর আগের কথা? তাহলে শুনুন। টিকিট দাদা, শেষ টিকিট। টিকিট দাদা, শেষ টিকিট। টিকিট দাদা, শেষ টিকিট। আসল ভাই, শেষ টিকিট। টিকিটটা নাও, টাকা আছে? আমি কয়দিন হলে দেখছি স্বপ্নে আমার লটারিতে টাকা আছে। আসল ভাই, কি ভাবছো? লটারিটা নাও, টাকা আছে? না না, কিছু ভাবছি না। তুই এত করে যখন বলছিস তাহলে লটারিটা দে। মা আব্বা এগুলো নেবে তো? বেরে আনবে, তুই এখন গিয়ে পড়তে বস। কি মজা কি মজা, আব্বা এগুলো নেবে। কি গো, তুমি যে সেই সকালে বেরিয়েছো, এতক্ষণে আসার সময় হলো? দাও সবজির ব্যাগটা দাও। আরে যা, সবজি তো আনা হয়নি। ও তো ভালোই করেছো, হাত মুখটা ধুই খাবারটা খেয়ে এবার আমাকে উদ্ধার করো। কিরে সুমন, কোথায় যাচ্ছিস? আরে ভাই, আপনি শোনেননি? হাসিবুলের লটাতে 1 কোটি টাকা বেঁধেছে। কি বলছিস তুই? এই কথাটা দ্বিতীয় আর কেউ জানে না জানে? তার মানে তুই সারা দিন লটারি বিক্রি করে ক টাকা পাস? কত আর পায়? 400-500। আমার কথাটা শোন, তাতে তো লাভ আছে। সবই নাই শুনলাম, কিন্তু টিকিটটা যে ওর কাছে। তোকে চিন্তা করতে হবে না, তুই থাম, আমি বাড়ি থেকে আসি। চল এবার হাসিবুলের বাড়ি। তুই আগে টিকিটটা হাতে নিবি, তারপরে আমার কাজ। ঠিক আছে ভাই। ভাই তো আসো নাকি হাসিবুল ভাই? এই সময় আবার কে ডাকে? খাবার খাওয়ার টাইমটা দেয় না। তুমি গিয়ে দেখো কে ডাকছে। কিরে রোহিত, তুই এই সময় টিকিটের টাকা বেঁধেছে নাকি? টিকিটটা দাও, আগে মিলাই। টিকিটটা কোথায় শুনু? এই এলে ভাই, তুই কি ভাবছিস টাকা বেঁধেছে নাকি? তোর টিকিটে টাকা বেঁধিছে, ও কি বলবে রে? বলবো তো আমি। আরে বন্ধু, আমার টিকিটের টাকা বেঁধেছে তুই কি করে জানলি? হ্যাঁ গো ভাই, ওই জানে। তোর টিকিটে 1 কোটি টাকা বেঁধিছে, কিন্তু তুই তো ভোগ করতে পারবি না ভাই। তার মানে এসব কি বলছিস? হে, কথাই বলে না, টিকিট যা টাকা তার। তুই আমার সাথে চিটার করছিস? আমি এক্ষুনি পুলিশের কাছে যাবো। আরে আরে সুমন, একে মানা কর। এ পুলিশের কথা বললে না আমার আবার ভয় হয়। ওকে ধর। ছাড় আমাকে। বেঁচে থাকলে তো পুলিশের কাছে যাবি। এই নে, মর। ধর ওকে, ধর, পালাতে যেন না পারে। কিরে সুমন, ওকে ধরতে পারলি না? ও যে নদীতে ঝাঁপ মেরেছে, আর বাঁচার আশা নাই। আমার মনে হয় না যে ও মরবে। ওই শালা কই মাছের জাল। চলেন ভাই, আবার লটারি ভাঙাতে হবে। ভাই, এই জায়গাটা নিরালা, দাও এখানে ভাগটা সেরে নেই। ব্যাগটা আমাকে দে। ভাই কি ভাবছেন, ভাগ করেন?
ভাবছি আমি এই টাকার জন্যে আমার প্রাণের বন্ধুর ফ্যামিলিকে শেষ করে দিলাম, আর এই টাকার ভাগ আমি তোকে দেবো? বিশ্বাসঘাতক, তুই আমার সাথে জুচ্চুরি করছিস। আমি এক্ষুনি থানায় যাব। আবার তুই আমার বন্ধুর মতন ভুল করছিস। আমি এখন কি করি? যা তুইও মর, আমি এখন 1 কোটি টাকার মালিক। তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। ছাদের বিড়ি রে তোর পাশাই কেনা শুই তু বাদা, ছাদের বিড়ি রে। বাচ্চা বাড়ি যাই দেখি তো। এ তো মরেনি, এখনো বেঁচে আছে। হায় আল্লাহ, আমার 5 বছর বিয়ে হওয়া হয়ে গেল, একটাও সন্তান দিল না। সুরায়া, সুরায়া কোথায়? তাড়াতাড়ি এসো। এ তুমি কাকে নিয়ে এসেছো? তুমি তাড়াতাড়ি একটু পানি নিয়ে এসো। এই নাও পানি। বাহ, ওগো শুনছো, ও আমাকে মা বলে ডেকেছে। বাবা তুমি নদীতে কেন? ওগো তুমি কি গো, আগে ছেলেটা সুস্থ হোক তারপর না হয় বলবে। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে ঘরে নিয়ে যাও। কি ব্যাপার, সুমিতাকে তো অন্য ছেলের সঙ্গে দেখলাম। ও কি ওর সাথে প্রেম টেম করে? আঙ্কেলকে তো জানাতে হচ্ছে তার কথাটা, যাই জানিয়ে আসি। রাস্তায় আস্তে আস্তে আমি একটা সিন দেখলাম। কি দেখলা বলবা তো? দেখলাম আমাদের সুমিতা একটা ছেলের সাথে প্রেম করছে। এই তুমি কি বলছো? ও আজ বাড়ি আসুক, ওর কলেজে যা বার করছি। ঠিক আছে আঙ্কেল, তাহলে আপনি থাকেন, আমি আসছি। কোথায় গিয়েছিলি? বাবা আমি কলেজে গিয়েছিলাম। আমি ওসব কি শুনছি? ছেলেটা কে? বাবা আমি ওকে ভালোবাসি। আমি ওসব ভালোবাসা টালোবাসা মানিনি। আমি যে ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি, তোকে সেই ছেলের সাথেই বিয়ে করতে হবে। যা ঘরে যা, কাল থেকে তোর কলেজে যাওয়া বন্ধ। এই নাও, ওষুধটা খেয়ে নাও। তুমি এত মেয়েটাকে বকো কেন গো? তোমার আজকেরা পেয়ে পেয়ে আজ মেয়েটা এমন জায়গায় পৌঁছেছে, তোমার কাজ তুমি করো গা। মারে, তুই আর কাঁদিস নি, সব ঠিক হয়ে যাবে। খাবারটা খেয়ে নে। মা আমি খাবার খাবো না, তুমি নিয়ে যাও। তোর যা ভালো লাগে তাই কর। খাবারটা রেখে গেলাম, খেয়ে নিবি। ঠিক আছে মা, আসছে, রাখছি। ফোন লুকিয়ে আর কি হবে? তুই কার সাথে কথা বলছিস আমি জানি। সুমিতা, এগুলা রাখ। এসব কি করব মা আমি? মারে, তোর এই ভালোবাসার দাম তোর বাবা কোনোদিনই দিবে না। এইগুলা নিয়ে যা। মা তোমার আর ভাইয়ের কি হবে? আমার আর তোর ভাইয়ের যা হওয়ার হোক, তুই চলে যা। তুমি কে মা? কাকে চাও? আঙ্কেল সাবুন নাই? আছে, থামো ডেকে দিচ্ছি। কই গো সাব্বুরের মা, সাব্বুরকে নিয়ে এসো, দেখো কে এসেছে। আরে সুমিতা তুমি? আরে সাব্বুর, এই সেই সুমিতা যার কথা বলছিলিস? হ্যাঁ মা, এই সেই সুমিতা। বলি সাব্বুরের মা, তোমরা কি এখানে বকাবকি করবে না মেয়েটাকে ঘরে নিয়ে যাবে? চলো মা, ঘরে চলো। আরে মাথা মোটা, তোর চোখের চয়েস আছে। সুমিতা, সুমিতা, কই রে সব?
কি হলো, এত চিল্লাচ্ছ কেন? সুমিতা কই? ঘরেই তো ছিল, কোথায় গেল কে জানে। ঘরে ছিল না? মেয়েকে বের করে দিয়ে এখন নাটক করছো না? কি বলছো? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছো না না? আমি বাড়ি আসার সময় ওই পাড়ার কাশেম ভাই সুমিতাকে ব্যাগ হাতে করে জোর মুখে হেঁটে যেতে দেখলো, আর তুমি বলছো আমি কিছুই জানিনি? পিঠে পড়লে বুঝতে পারবি। আঙ্কেল তাহলে আমার কি হবে? আমি মরছি আমার জ্বালায়, আর ও বলে আঙ্কেল আমার কি হবে? কান খুলে শোন, ওই মেয়েকে যেন আমার বাড়ির সীমানায় না দেখি। আজ থেকে আমি ভাববো আমার মেয়ে মারা গেছে। আঙ্কেল আপনি অত চিন্তা করছেন কেন? আমার একটা কথা নেবেন? কি বলবো বলো? কথাটা তো তুমি ঠিকই বলেছো। আঙ্কেল এতে সাপও মরবে, আবার লাঠিও ভাঙবে না। বৌমা কাঁদছো কেন? বাড়ির জন্য মন খারাপ করছে? কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আমারও মেয়েটার জন্য মন খারাপ করছে। দেখতে দেখতে তো 1 বছর হয়ে গেল, কিন্তু জানিনি ও কেমন আছে। ওগো, তুমি মেয়ে জামাইকে ফোন করে আসতে বলো। যেহেতু মানবা, আগে মানলে হতো। দাও তোমার ফোনটা দাও। বৌমা ফোন করেছে। হ্যালো সুমিতা। কি হলো সুমিতা, কথা বলছিস নি? হ্যাঁ মা, কেমন আছো? আমি ভালো আছি রে মা, তুই কেমন আছিস? আমিও ভালো আছি মা। মারে তোর বাবা তোদেরকে মেনে নিয়েছে। কি বলছো না? ঠিকই বলছিস। জামাইকে নিয়ে কবে আসছিস? বৌমা তোমার মাকে বলো কালই যাব। মা আমরা কালই যাব। ঠিক আছে বুড়ি, ফোন রাখছি। ঠিক আছে মা, রাখো। মা আরে জামাই বাইরে কেন? বুড়ি জামাইকে নিয়ে ঘরে যা। সুমিতা, জামাইয়ের খাবারটা নিয়ে যা। আসি মা। বাবা আপনি রান্নাঘরে কেন? ওই ওই একটা জিনিস খুঁজছিলাম, চাটা জুড়ি দেখে জামাই কি লিখি দিগা। বললে বাবা বাজার হয়, না বললে প্রতি মারা যায়। এই কথার বিচার না করে যে খায়, বউ তার মা হয়। সামান্য খাবারের জন্য আমাকে এত বড় অপমান! খাবো না যা তোদের খাবার। আরে আরে পাগল, মিষ্টি খাস নি? বিষ দিয়ে আছে। ভাই তোর কি হলো রে ভাই? কথা বল তোকে এত করে বললো তুই মিষ্টি খাবি নি। ওঠ ভাই ওঠ। বাবা, মা, তোমাদের তোমাদের উপকার প্রতিশোধ আজকে আমি নিতে পেরেছি। তুমি কে বাবা? আরে এসব তুমি কি বলছো? আপনার মনে পড়ে আজ থেকে 20 বছর আগের কথা? তাহলে শুনুন। তুমি সে নদীতে ঝাঁপ মারা হাসি বলে ছেলে?
তোর কিছু হয়নি তো বাবা? না বাবা, আমার কিছু হয়নি। অফিসার আসেন। এই ডেড বডি তোলো। তোকে প্রমাণের কারণে ধরতে পারি না, আজ ধরতে পেরেছি। চল শালা।